গুড মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। একটা রৌদ্রোজ্জ্বল সকালে তোমাদের সবাইকে দেখো সকাল সকাল কী করছি, আচারগুলোকে রোদে দিচ্ছি। যদিও কিন্তু আচারগুলো আমি তৈরি করিনি, এগুলো কেনা আচার। তো দেখতেই পাচ্ছ আজকে এত সুন্দর ঝলমলে রোদ, মানে সকালটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলামই না। তো এরকম গ্রিনারি আর এরকম রোদ, তার মানে লোভ সামলানো যায় না। আমি তো বালিশ বিছানা সব রোদেতে দিই, আচার ঠাচার যাবতীয় যা রোদে দেবার সেগুলো সকালবেলা জানলা পরিষ্কার করে আগে রোদে দিয়ে দিই। তারপর সব সেরে ফার্স্টেই বসিয়ে দিলাম তেতো, মানে উচ্ছে দিয়ে আলু ভাজা করছি। তো মোটামুটি আমাদের এদিকে মানে চন্দননগর বা রিষড়ার দিকে তো এখনও জগদ্ধাত্রী পুজো আছে, কিন্তু আমাদের ভাইফোঁটাটা হয়ে গেলে মোটামুটি আমাদের অকেশানগুলো শেষ হয়। তো একটু হালকা পাতলা খাবার দাবার হবে, তো সেই জন্যে সব জমেছিল সবজি, তো সেগুলোরই এখন ব্যবস্থা করতে হবে। তা উচ্ছে ভাজাটা করে নিচ্ছি, কারণ একটু মাঝে মাঝে তেতো খাওয়াটা উচিত। জেনারেলি বাড়িতে কেউ খেতেই চায় না। তো আর করব হচ্ছে পটলের তরকারি। সব পটলগুলো কি হচ্ছে বলো তো, এই যে সমস্ত অকেশনের জন্য খাওয়া হচ্ছে না, জমেছিল পটলগুলো হলদে হলদে হয়ে যাচ্ছে। তাই পটলগুলো ভালো করে তোমার কেটে ভেতরে বীজগুলো সব ফেলে দিয়েছি, পেকে পেকে গেছে। তাই একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে, আমি কিন্তু আজকে রান্নাটা সাদা তেলে করছি, হোয়াইট অয়েলে। তো একটু ফোড়ন দিচ্ছি, একটু শুকনো লঙ্কাটা দিলে কী হয়, ফ্লেভারটা ভালো আসে। জেনারেলি কাঁচা লঙ্কা আমি লাইক করি, কিন্তু আজকে একটু ফ্লেভারের জন্যে দিচ্ছি। তো দিয়ে দিলাম একটু ডুমো করে কেটে রাখা টমেটো, শুকনো লঙ্কা আর জিরে। জিরে ফোড়ন যদি ভালো করে ভাজা না হয়, জানবে কিন্তু সেই রান্নাতে কিন্তু টেস্ট আসবে না, কারণ জিরের একটা কাঁচা গন্ধ আসে। আর সুন্দর ভাজা হলে একটা মিষ্টি গন্ধ আসে। আর আদাটা গ্রেট করে রাখা, আদাটা পেস্ট করিনি, গ্রেট করে দিয়েছি। আদা না একদম ওপেন তেলে কখনো দিই না আমি, তাহলে পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু নুন দিয়ে সব ভালো করে আগে একটু মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি, কারণ মশলা যদি না কষানো হয় তাহলে কিন্তু কোনো রান্নাই খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিচ্ছি আর একটু নুন, তখন একটু অল্প একটু নুন দিয়েছি, আর একটু নুন লাগবে, তো সেই নুনটা দিয়ে দিলাম। দিয়ে বলো কার কার মানে ভাইফোঁটা তো সবারই কমপ্লিট হয়ে গেছে, তো ভাইফোঁটাতে সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে এনজয় করেছো। তো আমার বাড়িতেও এনজয় হয়েছে, পরে তোমাদের সেসব ক্লিপ আমি দেবো। তো ডুমো করে আলুটা কেটে রেখেছি, সেই আলুটাকে এবার মশলার সাথে খুব সুন্দর করে ভাজবো। আর চাপা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে হয় কি, আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। আর যে কোনো জিনিস জানবে, চাপা ঢাকা দিয়ে তুমি লো ফ্লেমে যদি করো, তার কিন্তু একটা আলাদা টেস্ট হয়। তোমাদের বললাম রোদে আমি সব কিছু দিই, দেখতেই পেলে রান্নাঘরেও তাই সেম, সমস্ত বাসন টাসন রোদে দিয়ে দিই। সব বীজ ছাড়িয়ে পটলগুলো এবার ভালো করে কষিয়ে নেব, প্রত্যেকটা আলু পটল সব এবার আস্তে আস্তে চাপা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কাজ তো কম নেই, এই যে কষাতে কষাতে যখন চাপা দিয়ে দিচ্ছি, তার মাঝখানে কিন্তু অনেক কাজ সেরে চলে আসছি। কারণ হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে তো হবে না, বলো কত কাজ থাকে চারিদিকে। মাঝে মাঝে আমি কী করছি, চাপা ঢাকা খুলে খুলে এটাকে তোমার সবজিটাকে নেড়ে দিচ্ছি, নাহলে তো নিচটা কড়াইয়ের নিচটা ধরে যাবে। তো সেই জন্যে আস্তে আস্তে করে সুন্দর মজে আসবে যখন, তখন আমি একটু গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো পুরো ব্যাপারটাই কিন্তু আমি আজকে মানে মিক্সিতে কিছু করিনি, পুরো ব্যাপারটাই আমি হাতে গ্রেট করে, আদা বিশাল কিছু মশলাপাতি দিয়ে করছি না, একদম হালকাভাবেই করব। আর একটু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি মির্চ, ব্যাস এই হচ্ছে কিন্তু আমার উপাদান। আমি কিন্তু কোনো কিছু মানে অনেকে যে অনেক মশলাপাতি দিয়ে রান্না করে, আমি এমনিতেই পছন্দ করি না খুব একটা বিশাল মশলা ঠসলা দিয়ে রান্না করতে। তো সেই জন্যে আমার নিজেও ভালোবাসি না, আমি করিও না। তো ভালো করে কষিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস। কষিয়ে নেওয়ার পরে কী করবো বলো তো, আমি একটু গরম জল দিই, গরম জল দিলে না জিনিসটা ভালো হয়, ঠান্ডা জল দিতে নেই। আর জাস্ট একটু স্বাদের জন্য 2-4টে একটু দানা কিশমিশ দিয়ে দিয়েছি। গরম জল দিলে কি হয় বলো তো, মানে সবজিটা খেতে ভালো হয় মানে ঠান্ডা জলের থেকে। কারণ হচ্ছে ওটা গরম, তো গরমের সঙ্গে ঠান্ডা জল দিলে একটা কেমন একটা পানসা পানসা লাগে খেতে। তো যাই হোক, তো এরকম আস্তে আস্তে করে পুরো জিনিসটা কষাতে কষাতে দেখবে কড়াইতে না লাস্টে দেখবে জিনিসটা অল্প হয়ে যায়, কতটা ছিল দেখো, একদম কষিয়ে কষিয়ে অল্প হয়ে গেছে। গরম উষ্ণ গরম জল, এমন নয় যে খুব কড়া ফুটানো জল, উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম।
মোটামুটি আমার পটলটা তো নরম হয়েই গেছে, তো আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি। তা আমার কিন্তু ফুটে বেশ জিনিসটা একটু মেজারমেন্ট করে জুসটা রাখবো, কারণ হচ্ছে ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে তো। তো সেই জন্য আজকে কোনো মাছ মাংস কিছুই করিনি, ইচ্ছে করেই করিনি। তো উচ্ছে ভাজা করেছি, পটল আর একটু টক ডাল করব। জলপাই পড়েছিল, তো সে ভাইফোঁটার সময় কিনেছিলাম, সেই জলপাইটা রয়েছে, সেটাকে দিয়ে কী করব। চাটনি তো মিষ্টি, আমি অ্যাভয়েড করছি মিষ্টিটা, তো সেই জন্য একটু টক ডাল করব। তাই শুকনো লঙ্কা সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম, আর কুকারে একটু মুসুরির ডাল আমি ফটাফট সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার ফলে কী হয়েছে, আমার তাড়াতাড়ি টক ডালটা করতে সুবিধা হয়েছে। তোমার একটু ইয়েটা তোমার জলপাইটা একটু তেলে, ওই ফোড়নের তেলের মধ্যে একটু সাঁতলে নিচ্ছি, নেওয়ার পরে ডালটা ঢেলে দেবো। একদম ইজিয়েস্ট প্রসেস, কোনো মানে ঝামেলা নেই। কারণ হচ্ছে কুকারে একটু ফটাফট করে নিলে কী হয়, তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়, গ্যাসটাও আমার পড়ে না, কারণ গ্যাসেরও তো এখন বলো প্রচুর দাম। তো যাই হোক, আমি এবার ডালটা সেদ্ধ ডালটা ঢেলে দেবো। একটু না লঙ্কাটা তুলে রাখছি, যদি ঝালটা বেশি হয়, যদি লাগে আমি পরে দিয়ে নেবো। এমনিতে ঝাল টক খেয়ে নেয়, কারণ মানে এটা খুব টক। তোমার এই ইয়েটা জলপাইটা দিয়ে দিলাম, ডাল সেদ্ধ, নুন হলুদ মিষ্টি দিয়ে ফুটে উঠলেই নামিয়ে দেবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে টক ডালটা। আমি চেক করে দেখলাম আমার শুকনো লঙ্কাটা দিলে আমার কোনো অসুবিধা হবে না, তা আমি দিয়েও দিলাম, আমার কিন্তু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে পটলের রসা, আর এদিকে হচ্ছে তোমার উচ্ছে ভাজা করেছি, আর হচ্ছে জলপাই দিয়ে টক ডাল করেছি। তোমাদের কার কার এরকম ভেজ প্রিপারেশন ভালো লাগে অবশ্যই জানাবে। আর মিষ্টি দিদির হেসেলের নিত্যদিনের প্রিপারেশন দেখতে হলে অবশ্যই তোমরা মিষ্টি দিদির হেসেলে আসবে। এসে পুরনো বন্ধুদের তো আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই, ছোটোদেরকে আর বড়োদেরকে তো প্রণাম। আর হচ্ছে যারা আমার নতুন বন্ধু, তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই মিষ্টি দিদির হেসেলে এসে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা টিপে তুমি আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আর কি বলো তো, এই যে বললাম না অনেক দিন ধরে আমার ঘরে কাজ হচ্ছে, তার একটু তোমাদেরকে দেখাচ্ছি ক্লিপিং। এই যে এই লাইটগুলো বা এইদিকে শোকেসগুলো কিছু এখনও সাজাতে পারিনি, জাস্ট একটু হালকা পাতলা করে রেখেছি। আর হচ্ছে এই লাইটগুলোও কেনা হয়েছে, তো দেখলে তো একদিন তোমাদের আমি ওদিকে ট্যুর দেখাবো, আমি হোম ট্যুর দেখাবো, যে কি কি বানালাম, কি করলাম না করলাম, নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর তোমরা অবশ্যই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে এই লাইটগুলো দেখো, এগুলো হচ্ছে আমি হ্যাঙ্গিং লাইট কিনেছি আমার ব্রেকফাস্ট টপের উপরে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু আমার পছন্দে আমি কিনেছি। বিভিন্ন রকমের আছে, তা আমি একটু সিম্পলের মধ্যেই কেনার চেষ্টা করেছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর কি, প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো, নিজে দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও যদি ভালো লেগে থাকে। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিতে হবে, তো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।